আজকে আমরা একটা স্পেশাল বিষয় নিয়ে কথা বলতে চাই। এই জন্য আসলে লাইভে আসা। অনেকদিন হয়ে গেছে লাইভে আসবো আসবো বলে চেষ্টা করছিলাম, কিন্তু এরকম হয়ে উঠছিল না দেখে করতে পারি নাই। আজকে ভাবলাম যে ফ্রাইডে আছে, বন্ধ, যে দেখা যাক একটু লাইভে আসা যায় কিনা, একটু কথা কথা বলা যায় কিনা। আসলে আমরা যখন কেমিস্ট্রি পড়ার সময় অনেকে একটা চিন্তা ভাবনা থাকে যে বইটা যেটা আছে আমাদের, বোর্ড বই যেটা থাকে, এই বোর্ড বই আসলে সত্যিকার অর্থে খুব ভালো লেখা, একেবারে সুন্দর করে লেখা রয়েছে। তারপরেও যদি এই বোর্ড বইগুলোতে স্টুডেন্টরা যেটা ভাবে যে প্রত্যেকটা জিনিস যদি একদম নিখুঁতভাবে একের পর এক প্রশ্ন দিয়ে তারপর লিখে লিখে দেওয়া যেত, তাহলে হয়তো বা স্টুডেন্টের জন্য খুব সুবিধা হতো। একটা প্রশ্ন থাকতো, তার উত্তর থাকতো, একটা প্রশ্ন থাকতো, তার উত্তর থাকতো। অর্থাৎ কোনো কিছু লিখতে হবে না। আমরা যখন পড়াই তখন কোনো কিছু লিখতে হবে না, না লিখেই বই থেকে শুধু দাগাবে, তাহলেই পরিশ্রম ছাড়া পড়তে পারবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু আমাদের সালের কোশ্চেন গুলোতে আমরা দেখি যে বইয়ে প্রশ্ন একরকম আছে, তার সাথে সামঞ্জস্য রেখে, মানে প্রশ্ন প্যাটার্ন একই থাকবে কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া হয়। সেই ধরনের প্রশ্ন সলভ গুলো তারা হয়তো বা নিজেরা যে করবে এটা করতে চায় না। যদি রেডিমেড আকারে পাওয়া যায় সেটি তাদের জন্য সুবিধা হয়। আবার অনেকে কেমিস্ট্রির ক্ষেত্রে দেখা যায় যে আসলে কেমিস্ট্রিতে জারণ বিজারণ নিয়ে ভয় পায়, জারণ বিজারণ গুলো সমস্যা করে ফেলে। লাশ হাতিলের নীতিকে হয়তোবা কখনো বাড়ে কখনো কমে এরকম উল্টো উল্টি করে ফেলে। তারপরে অষ্টম অধ্যায়ের বন্ধন শক্তির মান নির্ণয় করতে গিয়ে ঝামেলায় পড়ে। জারণ সংখ্যার মানগুলো যেগুলো থাকে সেগুলো নির্ণয় করতে গিয়ে ঝামেলায় পড়ে যায়। তারপর জৈব যৌগের কথা বললে, জৈব যৌগ সত্যিকার অর্থে কিন্তু ইজি, এইচএসসির জন্য ইজি, এইচএসসির জন্য একটু ডিফিকাল্ট। তারপরেও অনেক বাচ্চারাই আছে যারা এই জৈব যৌগকেও একটু ভয় পেয়ে থাকে। কারণ কথা হচ্ছে, কমপ্লিট সলিউশনের জন্য আমার চিন্তা হলো যে আমি যখন পড়াই বাচ্চাদেরকে আমি লিখে দিচ্ছি, এই লিখে দিতে গিয়ে তো আমার একটা সময় যাচ্ছে। একটা প্রশ্ন লিখতে গেলে দেখা যায় একটা বড় বোর্ড কোশ্চেন যখন লিখে তারা 4 মার্কের অথবা 3 মার্কের, তখন দেখা যায় 20-30 মিনিট ওখানেই নষ্ট হয়ে যায়। তো এটা যদি না লিখে আমরা যদি একটা সিস্টেম করে দেই যে না, এটাকে তারা এখান থেকে পাবে খুব ইজিলি, সেটা একটা তাদের জন্য হয়তো বা সহজ পদ্ধতি হবে। যারা ফাঁকিবাজ স্টুডেন্ট থাকে, লিখতে চায় না, কষ্ট করতে চায় না, তাদের জন্য আরো ভালো হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে এই লাশ হাতিলের নীতি হোক, জারণ বিজারণ হোক, এরকম টাইপের যেগুলো কোশ্চেন আছে যেগুলো তারা ভয় পায় বা ভুল করে থাকে, এই ভুল করার প্রবণতা গুলোকে যদি আমরা একটা কাজ করে দেই, যে একটা ফ্রেমের মধ্যে রেখে দেই, যে কঠিন কোশ্চেন গুলো আছে এগুলো আমরা একটা কি করলাম, ফ্রেম তৈরি করলাম। ওই একটা কোশ্চেন পড়লে যেন ওই টাইপের যেগুলো কোশ্চেন আছে সব হয়ে যায়। এই চিন্তা করে আসলে আমার এটা একটা ভাবনা থেকে আমরা একটা কাজ করেছিলাম। মুর্শিদুল আলম লিখেছে, দেখছি ঝিনুক ভাই এগিয়ে যান। ভালো লাগছে, মুর্শিদুলের সাথে আমাদের অনেক বিশ্ববিদ্যালয়ের স্মৃতি, মুর্শিদুলকে খুব মিস করি। দোয়া থাকলো মুর্শিদুল, তুমি এগিয়ে যাও। সেজন্য আমরা একটা বই লিখেছিলাম, যে বাচ্চাদের সুবিধার্থে আমরা বইটার সাথে আজকে একটু পরিচয় করে দিতে চাই। আমাদের বইটা হচ্ছে বুস্টার কেমিস্ট্রি। এই যে আমাদের বুস্টার কেমিস্ট্রি বইটা, এই বইটা আমরা লিখেছি। এটা প্রথম পার্ট, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, এরকম করে আমাদের 3টা পার্ট করা আছে। এখন কথা হচ্ছে 3টা পার্ট কেন করেছি আমরা। 3টা পার্ট করার একটা কারণ, কারণ বাচ্চারা যখন পড়বে, স্কুলে পড়বে, নয়তোবা যখন প্রাইভেট কোচিং এ পড়বে, তখন তো বইটাকে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে একটা বই যদি এরকম 3 খণ্ড করে এত মোটা একসাথে হয়ে যায়, তখন দেখা যাবে ওই বইটা কিন্তু তারা নিয়ে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, বা নিয়ে যাওয়া, ব্যাগে করে নিয়ে যাওয়া কিন্তু ডিফিকাল্ট হবে। কারণ তার তো শুধু একটি একটি সাবজেক্ট নয়, অনেকগুলো সাবজেক্ট পড়তে হয়, অনেকগুলো বই নিয়ে যেতে হবে। এই সেই চিন্তা থেকেই আমি কি করলাম, যে না, এরকম করে না, আমরা যে সাময়িক পরীক্ষাগুলো হয় সেই সাময়িক পরীক্ষার জন্য একটা করে খণ্ড করব। যেমন এটা প্রথম সাময়িক, যারা নবম দশম শ্রেণীতে পড়ে তাদের 1 থেকে 4র্থ অধ্যায় থাকে, 1 থেকে 4র্থ অধ্যায়ের জন্য এটি তাদের কাজে আসবে। তখন তাহলে 1 থেকে 4র্থ অধ্যায় প্রথম সাময়িকের যে বইটা আছে সে বইটা সে নিয়ে যাবে, নিয়ে আসবে, তাহলে এটার কাজ শেষ। এবং অপ্রয়োজনীয় আকারে যে লিখে বইটাকে অনেক বড় করা হবে, অনেক বড় বই দেখলেই তো মনে হয় যে আল্লাহ, এটা কিভাবে পড়বো। আর যদি ছোট থাকে তাহলে কিন্তু এটা খুবই সহজ হবে। শাহরিয়ার মুক্তাদির লিখেছে, এটা আমাদের জন্য অনেক উপকারী বই। হ্যাঁ, ধন্যবাদ বাবা। আমরা তোমাদের কথা চিন্তা করেই লিখেছি, ইনশাল্লাহ স্টুডেন্টরা যে যেন এটাকে সুবিধা পায়।
মনোয়ার হোসেন ভাই লিখেছেন যে ঢাকা থেকে দেখছি ঝিনুক, সামনে এগিয়ে যাও। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক দিন পর দেখলাম, কথা শুনলাম, খুব ভালো লাগলো ভাই। ভালো থাকবেন, সবসময় আমাদের জন্য দোয়া করবেন। এই জন্য এই বইটাকে আমরা এরকম খণ্ড করেছি। যখন যখন আবার এই যে এখন বার্ষিক পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষার জন্য কিন্তু সিলেবাসে আছে এই যে 9 থেকে আমাদের 5 থেকে 8 অধ্যায় আছে, 5 থেকে 8 অধ্যায় বার্ষিক পরীক্ষাতে আছে। তাহলে বার্ষিক পরীক্ষার জন্য এই খণ্ডটা কিন্তু নিয়ে গেলেই হবে, নিয়ে আসলেই হবে। তাহলে ওর জন্য কিন্তু অত বড় যে একেবারে বই বিশাল বড় একটা বই নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে, এমন কিছু করতে হবে না। এখন পাশাপাশি খণ্ডের কথা আমরা ছেড়ে দিয়ে যদি মূল প্রশ্নে আসি, বইটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে। আমরা বাজারে যে প্রচলিত বইগুলো দেখি, এই বইগুলোতে কিন্তু সিকিউ দেয়া থাকে, বিভিন্ন সালের কোশ্চেনে এসেছে বোর্ডে, নয়তোবা হচ্ছে স্কুলগুলোতে টেস্ট পরীক্ষায় এসেছে, সেই কোশ্চেনে কিন্তু সলভ দেওয়া থাকে। কিন্তু আমরা আমরা যখন পড়াই, আমরা কিন্তু এই সলভ গুলো দেখি না। আমরা কি পড়াই? মূল বই পড়াই। মূল বইয়ের এ টু জেড একে ধারাবাহিক ধারাবাহিক ভাবে আমরা পড়িয়ে থাকি। যদি ওই রকম করে লেখা থাকতো তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হতো। আমি ওই কথা চিন্তা করেই আমরা বইটাতে লিখে দিয়েছি। আরেকটা কাজ করা আছে বইটাতে, সেটা হচ্ছে মান বন্টনটা সুন্দর করে দেয়া আছে। যেহেতু বর্তমানে কারিকুলাম অনুযায়ী মান বন্টনটাকে চেঞ্জ করা হয়েছে, সেই মান বন্টনটা প্রথমে আমি দিয়ে দিয়েছি যে কোনটাতে কত মার্ক আছে। এবং পরে দেয়া আছে সূচিপত্র, এরকম একটা স্মার্ট সূচিপত্র আমরা দিয়েছি যেন সহজে খুঁজে বের করতে পারে। বইটাতে যেহেতু আমরা অংশ করেছি প্রথমে হ্যান্ড নোট, তারপরে দিয়েছি আমরা বহু নির্বাচনী প্রশ্ন ব্যাখ্যা সহ, তারপরে সৃজনশীল প্রশ্ন আমাদের রয়েছে, তারপরে মডেল টেস্ট রয়েছে। এই মডেল টেস্টের ক্ষেত্রে কি হয়, সাধারণত আমরা যেমন দেখি কিছু টিচারেরা বই থেকে অথবা ওখান থেকে নিয়ে মডেল টেস্ট তৈরি করে, এটা করে থাকে, অনেক টিচারই করে থাকে। এখন তখন দেখা যায় যেহেতু সালের কোশ্চেন অথবা স্কুলের কোশ্চেন গুলো সমন্বিত ভাবে হয়, কোনো অধ্যায় স্পেসিফিক থাকে না, তখন তাদের পরীক্ষা নিতে একটু ঝামেলায় পড়তে হয়। এই কারণে আমি কি করেছি, এই অধ্যায় শেষে যে মডেল টেস্ট গুলো আছে সেটা স্পেসিফিক ভাবে শুধু ওই অধ্যায়ের কোশ্চেন দিয়ে মডেল টেস্ট তৈরি করেছি, যেন এই প্যারাটা না থাকে, বা কোনো একটা বাচ্চা নিজেকে যেন যাচাই করতে গিয়ে যেন তার এটা সমস্যা না হয়। এখন আমরা যদি বইয়ে দেখাই, যেমন এই যে প্রথম অধ্যায়, যেমন এটা হচ্ছে প্রথম অধ্যায়, কেন সোজা দেখা যায় না? আচ্ছা, এই পাশ করে দেখাই আমরা, তাহলে বোঝা যাবে। এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। তাহলে এই প্রথম অধ্যায় আসলে আমাদের কি আছে আমরা সবাই জানি প্রথম অধ্যায়ের ক্ষেত্রে। আচ্ছা, আমরা একটা কাজ করে বইটাকে শুধু দেখাতে পারি, আমরা পিছনের অংশ দিয়ে বইটাকে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়ের ক্ষেত্রে আমরা এই যে রসায়নের ধারণা অধ্যায় দিয়েছি। কেউ আসলে রসায়ন পড়তে এসেছে প্রথমে, তার মানে তাকে কি জানতে হবে? বিজ্ঞান পড়তে এসেছে, বিজ্ঞান কাকে বলে। অনেককে যদি আমরা কোশ্চেন করি যে বাবা বলো তো বিজ্ঞান কাকে বলে, তখন দেখা যায় তারা কিন্তু বিজ্ঞান কি বলতে পারে না। এই জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি বিজ্ঞান কি, সায়েন্স বা বিজ্ঞান বলতে কি বোঝো। বিজ্ঞানের জনককে দিয়েছি, আধুনিক জনককে দিয়েছি। তারপরে আমাদের বইয়ে শুরু আছে প্রাকৃতিক বিজ্ঞান বলতে কি বোঝো, প্রাকৃতিক বিজ্ঞানের শাখাগুলোর নাম লেখো। আমরা প্রাকৃতিক বিজ্ঞান বলতে কি বোঝো শাখাগুলো দিয়েছি। এই প্রাকৃতিক বিজ্ঞানের একটা শাখা হচ্ছে রসায়ন, তারপরে এই জন্য দিয়েছি রসায়ন বলতে কি বোঝো। অনেকে দেখা যায় আসলে উত্তরগুলো কি লিখবে, বইয়ে তো শুধু লেখা আছে যে বিজ্ঞানের যে শাখায় পদার্থের ধর্ম, পদার্থের গঠন, পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। এইটুকু লিখলে তো আসলে হয় না, এর সাথে আরো লিখতে হয় যে রসায়নের ইংরেজি পরিভাষা কেমিস্ট্রি, আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ানকে রসায়নের একটা প্রশ্নের উত্তর পরিপূর্ণ হবে। কোন একটা বাচ্চা যে পরিপূর্ণ নাম্বার পাবে, সেক্ষেত্রে তাকে তো অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে। যদি ছোটখাটো বিষয়গুলোকে সে এড়িয়ে যায় তাহলে তো এটা সম্ভব হবে না। অঙ্কন, অঙ্কন লিখেছে ডিএস স্যার, হ্যাঁ বাবা, অনেক ভালো থাকো, অনেক জীবনে বড় হও। এখন পরবর্তীতে এই যে আমরা একদম বইকে ধরে ধরে প্রশ্ন করেছি, যেমন এই যে এখানে আছে কখন থেকে রসায়ন চর্চা শুরু হয় বা রসায়নের যাত্রা শুরু হয়, কিভাবে রসায়নের যাত্রা শুরু হয়, প্রাগৈতিহাসিক যুগে কিভাবে রসায়নের চর্চা শুরু হয়েছিল, প্রথম ব্যবহৃত ধাতু কোনটি, তামা ছাড়াও প্রাচীনকাল থেকে মানুষ কোন কোন ধাতু ব্যবহার করত, ব্রোঞ্জ কি। এই যে ব্রোঞ্জ কি সেটা আমরা দিয়েছি। ব্রোঞ্জ পড়তে গেলে সংকর ধাতু কাকে বলে সেটি পড়তে হবে, সংকর ধাতুর ধারণা না থাকলে তো ব্রোঞ্জ পড়া যায় না। এই এই জন্য আমরা পরে আবার সংকর ধাতু কি সেটা দিয়ে দিয়েছি। পাশাপাশি এই যে ব্রোঞ্জ যেমন এসেছে চট্টগ্রাম বোর্ড 2023-এ এসেছে, এই প্রশ্নটি কোন সালে এসেছে সেটা আমরা সালটা এখানে উল্লেখ করে দিয়েছি।
যেন পড়ার সময় যারা ছাত্রছাত্রী বা শিক্ষার্থী থাকে তারা বুঝতে পারে এই প্রশ্নটা আসলে সালের কোশ্চেনে এসেছে, তার মানে গুরুত্বপূর্ণ কেমন সেটা যেন দেখতে পারে। এবং এই প্রশ্নটা পাঠ্যপুস্তকের কত নং পৃষ্ঠার সাথে সাদৃশ্যপূর্ণ সেটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। যেমন এই ব্রোঞ্জ সম্পর্কিত পড়া আমাদের বইয়ের 3 নম্বর পেজে আছে এবং 248 নম্বর পেজে আছে, এটা উল্লেখ করে দিয়েছি যেন সে মূল বই থেকে দেখতে পারে আসলে এ সম্পর্কে কি তথ্য দেয়া আছে। এরকম করে আমরা প্রত্যেকটা অধ্যায়ে আগে হ্যান্ড নোট করে আগে সাজিয়ে দিয়েছি একদম খুঁটিনাটি। তারপরে এই যে এখানে যদি এমসিকিউ এর জন্য আরো কিছু তথ্যের প্রয়োজন হয় সে তথ্যের জন্য আমরা এরকম করে গুরুত্বপূর্ণ এমসিকিউ টিপস আকারে দিয়ে দিয়েছি। তারপর আমরা রাইসুল ভাই আমাদেরকে কমেন্ট করেছে, আপনার বইটা মাত্র 4জন স্টুডেন্টকে দেখাইছি আজ পলাশবাড়ি। ওয়ালাহি স্যার, আমি একটা কথাও বলি না বই সম্পর্কে। স্টুডেন্টের মতামত এমন ছিল যে বইটা তো খুব দরকারি, লাগবে, আমি নেব। যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। ধন্যবাদ রাইসুল ভাইকে, খুব সুন্দর। রাইসুল ভাইয়ের জন্য অনেক শুভকামনা। রাইসুল ভাই অনেক দূর এগিয়ে যাক। রাইসুল ভাই আমাদের ম্যাথ টিচার, অনেক ভালো পড়াবে ইনশাল্লাহ পলাশবাড়িতে, আমাদের বিশ্বাস। তারপরে আমরা এই যে এখানে যেমন অ্যান্টাসিড সম্পর্কে বলা আছে, অ্যান্টাসিড কয় ধরনের হতে পারে, পরিধি এবং গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলোর প্রয়োজন, বায়ুতে কত শতাংশ আমাদের নাইট্রোজেন থাকে, অক্সিজেন কত, এগুলো তো বইয়ে ভাবে দেয়া নাই কিন্তু পরীক্ষা এমসিকিউ আসে। খাবার পানিতে কোন কোন উপাদান আছে, কোনটা আছে, এগুলো আমরা সব দিয়ে দিয়েছি। এভাবে নিখুঁত ভাবে একদম যেগুলো বই থেকে প্রশ্ন হতে পারে, এর বাইরে আর হওয়ার সম্ভাবনা নাই, সেরকম করে আমরা প্রত্যেকটা প্রশ্নই তৈরি করেছি। যেমন এটা আমাদের হ্যান্ড নোট গেল। হ্যান্ড নোটের পরে যদি আমরা এমসিকিউ আসি, যেমন এই যে এমসিকিউ, এমসিকিউ গুলোর জন্য দেখা যাচ্ছে কোনো একটা চিহ্ন দিয়ে আমরা এমসিকিউ দিয়ে দিয়েছি, এমসিকিউ এর আবার উত্তর দিয়েছি। উত্তরের এই জায়গাটা আমি ফাঁকা রেখেছি কেন? কারণ এই জায়গাটা যেন কোনো একটা কাগজ দিয়ে ধরে নিজেকে যাচাই করতে পারে, যদি সে না পারে তখন যেন এই সলিউশন অংশটা সে দেখে। এ কারণে একটু ফাঁকা করে দিয়ে রেখেছি যে নিজে নিজেকে আগে যাচাই করুক, তারপরে নিচের দিকে আসুক। এভাবে প্রত্যেকটার ব্যাখ্যা দিয়ে দিয়ে যেন একটা প্রশ্ন যদি এমসিকিউ পড়ে তার সাথে যেন 3-4টি প্রশ্ন হয়ে যায়। এমসিকিউ পড়ার নিয়মিত তাই যে কোনো একটি প্রশ্ন এমসিকিউ পড়েছে, পাশাপাশি যে আরো 3টি অপশন আছে, ওই 3টি অপশন কেন হলো না বা তার সাথে কি সামঞ্জস্য রয়েছে সেটিও আমাদের দেখা উচিত। এই কারণে এটা আমরা করে দিয়েছি। তারপরে বোর্ড কোশ্চেন, যেমন এই যে এখানে রাজশাহী বোর্ড 2023 প্রশ্নটা এসেছে, আমরা প্রশ্ন সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছি। এখন অন্যান্য যে মাঝ বরাবর লাইন দিয়ে এটাকে 2 ভাগ করে দেয়, এবং বাচ্চা কাচ্চার ক্ষেত্রে ওরা বোঝে না যে আসলে এই প্রশ্ন, তখন এই সমস্যা পড়ে যায়। এই জন্য আমি কি করেছি যে না, আমরা কি করব, একদম পুরো পেজে দেবো, বাচ্চা কাচ্চা যেন বুঝতে পারে, সেক্ষেত্রে যেন বুঝতে পারে যে না, উত্তরটা এইভাবে শুরু করা উচিত। যেমন আমরা জানি দিলে তারা এখান থেকে শুরু করতে হয়, তারপরে কোনো একটা সংজ্ঞা দিলে তার নিচে আন্ডারলাইন করতে হয়, কলম দিতে হয়, এবং তার যদি কোনো ইকুয়েশন থাকে ইকুয়েশন গুলো দিতে হয়। পাশাপাশি আমি আরেকটা কাজ করেছি, এই প্রশ্নগুলো কোন অধ্যায়ের সেটাও আমি পাশে এরকম করে লিখে দিয়েছি যে এটা এই অধ্যায়ের ছিল, এভাবে করে দিয়েছি আমরা। এরকম করে আসলে প্রত্যেকটা অধ্যায় আমাদের সাজানো আছে। এই অধ্যায় সাজিয়ে সাজিয়ে আমরা তৈরি করেছি। আমাদের বিশ্বাস, যদি কেউ আমাদের বইটাকে, এই যে আমাদের 3টা খণ্ড আছে বুস্টার কেমিস্ট্রি, কেউ যদি A to Z এই 3টা খণ্ড পড়ে, তাহলে হয়তোবা তার আর কোনো কেমিস্ট্রিতে কোনো অন্য কোনো বই থেকে যে পড়তে হবে এমন কোনো প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ। আমাদের বইটা আমরা প্রকাশ করেছি অ্যানালার পাবলিকেশন থেকে। এই যে আমাদের অ্যানালার পাবলিকেশন থেকে বইটা প্রকাশ করা আমাদের আমাদের এটা 2026 সালে যারা শিক্ষার্থী আছে তারাও এটি ব্যবহার করতে পারবে, এবং যারা 27 সালের শিক্ষার্থী তাদের জন্য মেইনলি আমরা এটা তৈরি করেছি, তারাও ব্যবহার করতে পারবে। যেহেতু 27-এর গুলো পারবে, তার মানে 26 তো পারবে। 26-এর শর্ট সিলেবাস, শর্ট সিলেবাসের জন্য দেখা যায় তাদের আছে 3 অধ্যায় থেকে শুরু করে 7ম অধ্যায় পর্যন্ত। এখানে 3 থেকে 7ম আছে, অর্থাৎ 1 থেকে 8 এখানে যেহেতু আছে, এটি হলেই তাদের সম্পূর্ণ হয়ে যায়। শুধু আর একটা অধ্যায় আছে 3য় খণ্ডে, সেটি 11তম অধ্যায়, তাহলেই ওদের জন্য শেষ। তা এখন অনেকেরই প্রশ্ন থাকে যে এটা যদি আমরা পড়ি, এটা পড়লে যে আমরা বিভিন্ন কলেজগুলোতে এডমিশন দেই, সেক্ষেত্রে কোনো কাজে আসবে কিনা। আমাদের কথা হ্যাঁ, অবশ্যই কাজে আসবে, কারণ এটা তো আমরা একদম হ্যান্ড নোটটা এমন ভাবে দিয়েছি, কোনো একটা প্রশ্ন লিখার প্রয়োজন পড়ছে না, সব A to Z দেয়া আছে, একেবারেই সুন্দর করে একের পর এক প্রশ্ন আকারে সাজানো আছে। তাহলে আমাদের নটরডেমে যারা পরীক্ষা দেয় তাদের জন্য কাজে আসবে, সেন্ট জোসেফে যারা দেয় তাদের কাজে আসবে, হলি ক্রসে যারা দেয় তাদের জন্য কাজে আসবে।
আমরা বিভিন্ন জায়গায় বই দিয়েছি, আলহামদুলিল্লাহ আমাদের ফিডব্যাক অনেক ভালো। বই যা করেছিলাম, বই এখন প্রায় শেষের পথে, আর অল্প আমাদের কিছু বই আছে, খুবই অল্প সংখ্যক বই আছে, শেষ হয়ে যাবে হয়তোবা। আমার আসলে বইটা করা একটা কারণেই, যে এই বইটা চারদিকে ছড়িয়ে যায়। হয়তোবা আমাদের যে বইয়ের মানে ভিন্নতা, অন্যান্য বইগুলো থেকে আমাদের ভিন্নতা, এই ভিন্নতা তাদের কাজে আসুক। আমি চাই যারা বাইরের শিক্ষার্থী আছে, বিশেষ করে যারা বাইরে আমাদের কাছে পড়ে না, আমি তো সব সময় সব জায়গায় শিক্ষার্থীকে পড়ানো সম্ভব নয়, আমরা তো একটা জায়গায় পড়াই, তাদের কাছে যেন বইটা যায়, তারাও যেন দেখতে পারে খুব সহজে যে না, এরকম করে ইজিলি পড়া যায়, এবং এটা আমাদের কাছে থাকলে পরিপূর্ণ আমরা একটা নাম্বার পাবো, সেজন্যই তৈরি করা। আমাদের দৃঢ় বিশ্বাস, যেহেতু আমরা এটাকে খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছি হ্যান্যত আকারে, তারপরে এমসিকিউ গুলো ব্যাখ্যা করা আছে খুব সুন্দর করে, তারপরে আমাদের সৃজনশীল প্রশ্নগুলো খুব সুন্দর করে দেয়া আছে, মডেল টেস্ট যাচাই করার জন্য দেয়া আছে। এটি খুবই 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 কাজে আসবে ইনশাল্লাহ। যারা টিচার, শিক্ষক যারা রয়েছে, আমাদের স্যারেরা যারা রয়েছে, তারাও যখন পড়ায়, পড়ানোর সময় স্কুলে যখন পড়ায়, হয়তো লিখে দেওয়া অতটা সুযোগ তৈরি হয় না। এই লিখে দেওয়ার সুযোগ তৈরি না হওয়ার কারণে হয়তো সময় চলে যাবে। 40 মিনিট 45 মিনিট একটা ক্লাসে যদি একটি প্রশ্ন দুটি প্রশ্ন লিখে দিতে চায়, তাহলে তো একটা প্রশ্ন পড়ালেই শেষ হয়ে যায়, তাহলে তো সিলেবাস কভার হবে না। এই জন্য তেনারাও এখান থেকে পড়িয়ে দাগে দিতে পারেন যে হ্যাঁ, এই প্রশ্নটা পড়েছি, তোমরা দেখো মিলাও। যদি কারো মনে হয় যে না, এরকম কোয়ালিটি করে পড়াবো না, তারা ওখানে সংশোধন করে দিতে পারেন। তেনারা সংশোধন করে দিলেন যে না, এটা এরকম করে নাও, এটা এরকম করে নাও, এটি করতে পারবেন। কারণ এটা তো হুবহু বইয়ের অনুকরণ করেই লেখা, একদম আমরা সুন্দর করে বই থেকে লিখেছি। কারণ আমি একটা কিছু বিশ্বাস করি, যখন স্যাররা খাতা কাটবেন, তখন তো বইটাকে অনুসরণ করে খাতা কাটবেন। এই জন্য আমি মূল বই সুন্দর করে অনুসরণ করে আমরা লিখেছি, যেন এটাকে নিয়ে কনফিউশন না থাকে। আশা করছি আমাদের বইটা যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট রয়েছে, তাদের সুন্দর কাজে আসবে, এবং এইটা ব্যবহার করে উপকৃত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। বৃহৎ স্বার্থে আমার এটা কাজ। দীর্ঘ আমার 12 সাল থেকে যদি ধরি, আমি 12 সাল থেকে 25 সালে এসে 13 বছরের দীর্ঘ 13 বছরের পরিশ্রমের ফলে আমি বইটা লিখেছি। বইটাতে অনেক সময় দিয়েছি, অনেক আবেগ জড়িয়ে রয়েছে। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, বইটার জন্য শুভকামনা জানাবেন। যদি ভুল ত্রুটি থাকে তবু জানাবেন, আমরা পরবর্তী সংস্করণে এটাকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব, যে হ্যাঁ সংশোধন করব। ভুল থাকতে পারে, যদি থাকে সেখান থেকে সংশোধন করে নিয়ে আমরা আরো এগিয়ে দিকে যেতে পারি। সেজন্য আমাদেরকে অবশ্যই সাজেস্ট করবেন, আমরা এটাকে ভালোভাবে দেখবো ইনশাআল্লাহ। যদি বইটা পার্শ্ববর্তী লাইব্রেরি যেগুলো আছে, বিক্রয় কেন্দ্র আছে, সেগুলোতে আছে, আপনারা সেখানে পাবেন। তারপরেও যদি পেতে সমস্যা হয়, আমাদের নাম্বার দেয়া আছে, আপনারা নাম্বার থেকে আমাদেরকে যদি কন্ট্যাক্ট করেন, আমরা বই পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। জুহেল প্রধান, জুহেল লিখেছে ভাই এমসিকিউ আনসার গুলো দেন, পাশে দিলে ভালো হয়, কারণ ডান পাশে দিলে স্কেল অথবা হাত দিয়ে ঢেকে রেখে পড়তে সুবিধা হয়, আর নিচে দিলে নিজেকে যাচাই করতে একটু কঠিন হয়। আমরা এই জন্য ফাঁকা রেখেছি জুয়েল, কারণ একটা করে এমসিকিউ এর পরে যেন কাগজ দিয়ে ধরে ওইটাকে ফাঁকা রেখে পরে দিয়েছি, কারণ ওইটা ফাঁকাই থাকবে, তাহলে কোনো সমস্যা হবে না, একের পর এক নিচে আসবে। আর এই পাশ দিয়ে যদি আমরা ডান পাশে যদি ধরি, তখন দেখা যায় কি, ডান পাশে ধরলে শুধু ডান পাশে যে লেখাগুলো থাকে, উপরের লেখাগুলো, সেগুলো বন্ধ হয়ে যায়। এটা আমরা ভেবেছিলাম যে ডান পাশে দেবো, ডান পাশে দিলে এই যে আমি এখানে হয়তো উত্তরটা দিলাম, যদি কোনো একটা কাগজ দিয়ে বা স্কেল দিয়ে ধরে, তবে দেখা যাবে এই অংশটাও বন্ধ হয়ে যাবে। আর নিচে দিলে কি হবে, শুধু ওই অংশটাই বন্ধ হবে, ওটা পারলো তাহলে পরেরটাতে গেল, পারলো তার পরেরটাতে গেল, এভাবে দেয়া হয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।